সময়ের অপচয় করবেন না। রমজানে যেভাবে ইবাদত করতেন, এখনও সময় পাইলেই দুনিয়া ও আখিরাতের কল্যাণকর কাজ করেন। এটা বুজুর্গানে দিন আমাদের উস্তাদরা সবসময় বলে, মুমিন অলস হইতে পারে না। আজ থেকে চলেন আমরা একটু পরিশ্রমী হই। পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, অলসে দারিদ্রতা পাপে আনে দুঃখ। অলসে দারিদ্রতা পাপে আনে দুঃখ। আমরা আলসামির কারণে, আমরা পাপের কারণে, গুনার কারণে আমরা এত লাঞ্ছনা, এত বিপদ পরিবারে, জীবনে। আমরা চলেন এই সমস্ত অলসতা, এই সমস্ত বদ অভ্যাস, গুনাহ, এগুলো ছেড়ে দেয়, পরিশ্রমী হয়, এমন কাজ করে যেটা দুনিয়াতে এবং আখিরাতে আমাদের কল্যাণ বয়ে আনবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাইরা, এখন যৌবন যার, তারই তো সময় অনেক কিছু করার, অনেক কিছু করার, পরিবারের জন্য, নিজের জন্য, দেশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য। আসেন আমরা হিকমত সহকারে আউলিয়া কেরাম বুজুর্গানে দিনের জীবনী পড়ি, তারা কেমন পরিশ্রম করছে। সুবহানাল্লাহ। হাই হাই হাই, ওনারা কত পরিশ্রম করতো। আপনি দয়াল রাসূলের জীবনী দেখেন না, উনি তো জান্নাতের মালিক, হাত দিলে জান্নাতের খাবার আসে না, কিন্তু উনি মানুষের কুয়া থেকে গিয়ে পানি উঠাইতেন। উনি মানুষের বাড়িতে প্রথম গিয়ে সেই মা খাদিজার উনি ভেড়া বকরি সব কিছু চড়িয়েছেন না কেন? এগুলো শেখানোর জন্য। উনি তো বাচ্চা, উনি তো পরে সব কিছুর মালিক হয়েছে। মা খাদিজাকে যখন বিয়ে করছে সব ওনার হাতে দান করে দিছে, মক্কার বাচ্চা হয়েছে। কিন্তু শুরুতে এই যে একটা জিন্দিগি, কেন? এটা শেখানোর জন্য যে আমি জান্নাতের মালিক, দুজাহানের বাদশা হওয়ার পরেও আমি অলস না, আমি পরিশ্রম করি। তোমরা কেন অলস হবা? তোমরা কেন পরিশ্রম করবা না? আল্লাহ আমাদেরকে পরিশ্রমী বানাইয়া দাও, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার, এবং আমাদেরকে রমজানে যেভাবে কিছু নেক আমল করার চেষ্টা করছি, এভাবে এখনও যেন আমরা পর্যাপ্ত পরিমাণ খাবার খেয়ে, কম খাইলেও রোগ হয়, অতিরিক্ত খাইলে তো আরও বেশি রোগ হয়। এই জন্য খৈরুল উমুরে আওসাতুহা, মধ্যম পন্থায় স্বাস্থ্যকর খাবার তৌফিক অনুযায়ী খাবেন, খেয়ে এবার পরিশ্রম করবেন। আল্লাহ আমাকে সহ সবাইকে বেশি বেশি পরিশ্রম করে দুনিয়া আখিরাতের কল্যাণকর কাজ করে আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।